বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী ও ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী উচ্চতর গণিত প্রথম পত্র ত্রিকোণমিতির অঙ্ক নিয়ে আলোচনা করব। সিস্টেক প্রকাশনী বইয়ে ত্রিকোণমিতি অনুশীলনী সেভেনে ত্রিকোণমিতি গ্রুপ আলোচনা করব আমরা গ্রুপ 1 এটা। তো গত পাঠে আমরা আলোচনা করেছিলাম সূত্র নিয়ে এবং গ্রুপ 1-এর প্রথম দুইটা অঙ্ক করাইছিলাম। আজকে আমি সামান্য কিছু সূত্র নিয়ে আলোচনা করব আর অঙ্কে চলে যাব, খুব বেশি সময় নেব না। তো আমি প্রথমে যে সূত্রগুলো আলোচনা করেছিলাম তোমরা দেখছিলা যে 90 জোড় গণিতে হলে পরিবর্তন হবে না, 90 বিজোড় গণিতে হলে পরিবর্তন হবে। কেমন পরিবর্তন হবে? সাইন থেকে কস বা কস থেকে সাইন, ট্যান থেকে কট বা কট থেকে ট্যান, কোসেক থেকে সেক বা সেক থেকে কোসেক। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগ অল প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে সাইন কোসেক শুধু প্লাস হবে, বাকি চারটা অনুপাত ঋণাত্মক হবে। আর এই ঘরে তৃতীয় ঘরে ট্যান কট ধনাত্মক হবে, বাকি চারটা ঋণাত্মক হবে। কোয়াস সেক চতুর্থ ঘরে নিজের ঘরে ধনাত্মক হবে, বাকি অন্যগুলো ঋণাত্মক হবে। নিজ নিজ ঘরে সবাই ধনাত্মক হবে। তাহলে কোসেক পরিবর্তন হয় সেকের সাথে বা সেক পরিবর্তন হয় কোসেকের সাথে। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো। কোসেক 90 ডিগ্রি প্লাস থিটাকে আমরা 10 ডিগ্রি ধরে নিলাম বোঝার সুবিধার জন্য। 90-এর সাথে 1 ডিগ্রি যদি যোগ করি তাও এই ঘরে আসবে, 90 ডিগ্রি থেকে যদি 1 বিয়োগ করি তাও এই ঘরে আসবে। তাহলে আমরা 0 থেকে বড় থিটা 90 ডিগ্রি চেয়ে ছোটো, আমরা এটা চিন্তা করে আমরা থিটার মান ধরে নিলাম 1 ডিগ্রি বা 10 ডিগ্রি বা 89 ডিগ্রি, 50 ডিগ্রি, 20 ডিগ্রি, যে কোনো একটা ধরে নিলাম আমরা থিটা 10 ডিগ্রি। তাহলে 90-এর সাথে 10 যোগ হলো মানে এই ঘরে চলে আসলো। তাহলে দেখো তো এখানে কোসেক বিজোড় হলে পরিবর্তন হবে, তাহলে কোসেক থেকে পরিবর্তন হবে কি সেক। তাহলে আমরা এখানে সেক থিটা লিখে দিলাম। আর এটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে দেখে নাও। এখানে একটু 90-এর সাথে যোগ হয়েছে মানে এই ঘরে চলে আসছে। এই ঘরে চলে আসা মানে কি নিজ ঘরে অবস্থান করছে, তাহলে এখানে প্লাস হবে। নিজ ঘরে অবস্থান করলে প্লাস, তাহলে এখানে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটাও হবে সেক থিটা। আর এটা কোন ঘরে অবস্থান করতেছে? 90 থেকে বিয়োগ হয়েছে, এই যে এ পর্যন্ত 90 থেকে বিয়োগ হওয়ার মানে পিছনে ব্যাক করা প্রথম চতুর্ভাগে। তাহলে প্রথম চতুর্ভাগে সবই প্লাস, প্রথম চতুর্ভাগের জন্য সবই প্লাস এইটা। তারপর আমরা দেখলাম জোড় 90, কোসেক থেকে কোসেক থিটাই হবে কোসেক থিটা। এই যে এখানে 2 × π/2, এটা আমরা এখানে লিখতেছি না, জোড়ের জন্য কোসেক থিটাই হয়েছে। আর এটা কোন ঘরে অবস্থান করতেছে? এখানে 2টা 90-এর সাথে যোগ হয়েছে, এই যে একটা 90, 2টা 90-এর সাথে যোগ হয়ে যাওয়া মানে এই ঘরে অবস্থান করে। অন্যের ঘরে অবস্থান করলে এখানে মাইনাস হবে। তারপর এখানে কোসেক 2টা 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এখানে জোড় 90, এই যে 2টা 90, তাহলে এখানে কোসেক থিটাই হবে, কোসেক থিটাই হলো এই জায়গাতে। আর এটা কোন ঘরে অবস্থান করতেছে আমরা একটু দেখে নিই। তাহলে এখানে এই যে 2টা 90, একটা 2টা 90 থেকে বিয়োগ হচ্ছে মানে এই ঘরে অবস্থান করতেছে। 2টা 90 থেকে বিয়োগ হচ্ছে মানে দ্বিতীয় ঘরে নিজের ঘরে অবস্থান করতেছে, তাহলে প্লাস হবে। তারপরে এখানে কোসেক 3টা 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে বিজোড় 90 কোসেক, তাহলে কোসেক থেকে পরিবর্তন হবে সেক, তাহলে আমরা এখানে লিখে দেবো সেক থিটা। আর এটা কোন ঘরে অবস্থান করতেছে আমরা একটু দেখে নিই। 3টা 90-এর সাথে যোগ হয়েছে, তাহলে একটা 2টা 3টার সাথে যোগ হয়েছে মানে এই ঘরে চলে গেছে। অন্যের ঘরে চলে যাওয়া মানে কি এখানে মাইনাস। তবে কোসেক 3টা 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটাও হবে সেক থিটা। আর এটা কোন ঘরে অবস্থান করছে? 3টা 90 মানে 270 ডিগ্রি। এই একটা 90, 2টা 90, 3টা 90 থেকে বিয়োগ হচ্ছে মানে এই ঘরে অবস্থান করতেছে, তৃতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে, যার জন্য অন্যের ঘরে অবস্থান করলে মাইনাস হবে, এটাও মাইনাস হয়েছে। তবে এখানে কোসেক 4টা 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে এখানে কোসেক থিটাই হবে জোড় 90-এর জন্য কোসেক থিটা। আর এটা কোন ঘরে অবস্থান করতেছে আমরা একটু দেখে নিই। তাহলে 4টা 90, এই যে এবং একটা 2টা 3টা 4টার সাথে যোগ হয়েছে, প্রথম চতুর্ভাগে চলে গেছে। এই প্রথম চতুর্ভাগে চলে যাওয়ার কারণে প্রথম চতুর্ভাগে অল প্লাস দিলাম। আবার এখানে কোসেক 4টা 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটা জোড় 90-এর জন্য কোসেক থিটা। এই যে কোসেক থিটা জোড় 90 বলতে এখানে 90-এর সামনে 4 গুণ আছে, তাহলে 4টা 90 জোড় 90-এর জন্য, তাহলে এখানে কোসেক থিটাই হলো। আর এটা কোন ঘরে অবস্থান করতেছে আমরা একটু দেখে নিই। ঘরের কারণে প্লাস মাইনাস হয়, একটা 2টা 3টা 4টা, এই পর্যন্ত 4টা থেকে পিছনে ব্যাক করছে, এই যে বিয়োগ হয়েছে, তাহলে এই ঘরে অন্যের ঘরে অবস্থান করলে তাহলে সেক্ষেত্রে এখানে কী হবে? মাইনাস হবে। তাহলে আমরা এখানে দেখলাম 1 2 3 4 5 6 7 8, এই 8টা সূত্র নিয়ে আলোচনা করলাম। তোমরা একটু ভালোভাবে বুঝে নাও। আমি গত পাঠে সূত্র নিয়ে আলোচনা করছি, যার জন্য এখন আমি আর কোনো সূত্র নিয়ে আলোচনা করলাম না, সরাসরি অঙ্কে যাব। তো আমি গত পাঠে 1 2 প্রথম দুটো অঙ্ক করেছিলাম, আজকে আমি 3 নম্বর অঙ্ক উঠাবো সিস্টেক প্রকাশনী বইয়ের। আমি এটা এখন মুছে দেবো। প্রিয় শিক্ষার্থী দেখো, এখানে আমি 3 নম্বর অঙ্ক উঠালাম। cos 570 লেখা আছে, তাহলে এটাকে আমরা কিভাবে ভাঙাবো?
70, তাহলে সর্বপ্রথম আমি যে কাজটা করবো এই 570কে আমি 90 দ্বারা ভাগ করব। 570 ভাগ 90, আসলে এর মধ্যে কয়টা 90 আছে সেটা আমাদের জানতে হবে। তাহলে আমি কত পেলাম 570 ভাগ 90, তাহলে এখানে দেখা যাচ্ছে 6.333 এরকম সংখ্যা পাওয়া গেছে। তাহলে আমরা এই 6টা এখানে লিখে দেবো, 6 গুণ 90, তারপর এখান থেকে আমরা এই যে -6 করে দেবো। তাহলে এখানে আমাদের থাকবে 0.333 এটা। তারপরে এই সংখ্যার সাথে আমরা 90 গুণ করব, গুণ 90, তাহলে আমরা 90 গুণ করলে আমরা পাচ্ছি এখানে 30 এটা। তাহলে এখানে আমরা 30 পেলাম, 30 লিখলাম। আমাদের ভাঙানোর নিয়মটা ঠিক আছে নাকি দেখি। তাহলে 6 গুণ 90 যোগ 30, তাহলে 570। আমরা এটা আবার ক্যালকুলেটরে উঠাবো শিওর হওয়ার জন্য। তাহলে 6 গুণ 90 যোগ 30, তাহলে এটা আমরা 570 পেলাম। তাহলে আমরা এটা আবার লিখবো এখানে cos 570-এর পরিবর্তে কত লিখবো, 6 গুণ 90 যোগ 30 এটা। তাহলে এখানে আমরা পাচ্ছি, দেখো এখানে 6টা 90 জোড়, তাহলে এটা cos থিটা হলো, এই যে cos থিটা। আচ্ছা, cos থিটা পাইলাম, এই 30 ডিগ্রিটা আছে থিটা। এখন এটা কোন ঘরে অবস্থান করতেছে, আমরা ঘর গণবো এই জায়গাতে। তাহলে এখানে 6টা 90, এখানে 90 সামনে 6 গুণ আছে, তাহলে 6টা 90, 1 2 3 4 5 6, 6 সাথে যোগ হয়েছে, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে। তৃতীয় চতুর্ভাগ কার ঘর, ট্যান কট। এখানে লেখা আছে cos, এই যে cos লেখা আছে, অন্যের ঘরে অবস্থান করতেছে, তো মাইনাস হয়েছে এখানে। তাহলে মাইনাস আছে, মাইনাস দিলাম। cos 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রির মান হচ্ছে sin 60 ডিগ্রির মান √3/2, তাহলে এটা √3/2 আমাদের অঙ্কের আনসার, √3/2। তোমরা একটু ভালোভাবে দেখে নাও, আমাদের অঙ্কের আনসার -√3/2। এখন আমি 4 নম্বর অঙ্ক উঠাবো। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো আমি সেক 510 নম্বর 4 নম্বর অঙ্ক উঠেছে, সেক 510। তাহলে এই 510কে আমরা ভাঙাবো। 510কে কীভাবে ভাঙাবো, তাহলে সর্বপ্রথম যে কাজ করব 510 লিখবো, 510 ভাগ 90, 510 ভাগ 90, তাহলে আমরা এই মানটা পেলাম 5.666 এরকম। তাহলে আমরা 5 লিখলাম, 5 গুণ 90 দেবো এটা, তারপরে 5 বিয়োগ করে দেবো, -5, তাহলে কত থাকলো 0.666 এরকম। তাহলে আমরা এর সাথে -5 করে দিলাম, গুণ 90, 60 পেলাম। এটার সাথে আমরা গুণ 90 করে দিলে আমরা পেলাম 60, তাহলে আমরা এটা 60 লিখবো, এখানে 60 পাইছি। তাহলে আমি একবার ক্যালকুলেটর টিপি যে এটা ঠিক আছে কিনা। তাহলে 5 গুণ 90, 5 গুণ 90 যোগ 60, হ্যাঁ 510 পাইছি আমি, এটা ক্যালকুলেটর উঠে দেখলাম 510। তাহলে ঠিক আছে আমাদের অঙ্কটা। তাহলে এখানে লিখবো সেক 5 ইন্টু 90, তারপরে এখানে আছে 60, তারপর আমরা এটা আবার ক্যালকুলেটরে লিখবো। তাহলে বেজন 90, তাহলে সেক পরিবর্তন হয় কার সাথে, কোসেক আর সেকের সাথে পরিবর্তন হয়। তাহলে বেজন 90 সেক পরিবর্তন হবে কোসেকের সাথে। তাহলে আমরা এখানে কোসেক থিটা লিখবো, কোসেক থিটা, থিটা বলতে এটা 60টাই হচ্ছে থিটা। তাহলে সেক পরিবর্তন হয় কোসেক, বেজন 90, যে 90 সামনে 5 গুণ আছে, তাহলে 5টা 90, বেজন 90 হলে পরিবর্তন হবে। তো এটাকে দেখাইছিলাম আমি কোনটা কার সাথে পরিবর্তন হবে। তাহলে আমি এখানে লিখলাম কোসেক পরিবর্তন হয় সেক পরিবর্তন হয় কোসেকের সাথে। তাহলে এখানে 5টা 90, এই জন্য সেক থেকে কোসেক হলো। আর এটা কোন ঘরে অবস্থান করতেছে, আমরা এখন ঘর গণবো। তাহলে ঘর যদি আমরা দেখি, তাহলে এখানে 5টা 90 সাথে যোগ হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টার সাথে এখানে, তাহলে এই ঘরে চলে আসছে। এটা কার ঘর, সাইন আর কোসেকের ঘর, কিন্তু এখানে লেখা আছে সেক, অন্যের ঘরে অবস্থান করতেছে, তাই মাইনাস দিলাম। তাহলে এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম। আর কোসেক 60 ডিগ্রির মান কত, তাহলে আমাদের সাইন 60 ডিগ্রির মান জানতে হবে। এই যে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে কোসেক 60 ডিগ্রির মান 2/√3, উল্টে যাবে 2/√3 এটা। তো তোমরা অঙ্কটা একটু ভালোভাবে দেখে নাও। তাহলে আমাদের -2/√3 আসছে। আমি অঙ্কটা মুছে দেব, সহজ অঙ্ক এগুলো। তো প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে 6 নম্বর অঙ্ক সেক -2580 লেখা আছে। তো প্রথম সূত্রটা আমাদের এরকম, এই যে সেক মাইনাস থিটা। আমি প্রথম যে সূত্রগুলো বুঝাইছিলাম, এটা সমান কি সেক থিটা হবে।
এই যে এটা নিজ ঘরে সেকও যে ঘরে আছে মাইনাস থিটাও সেই ঘরে, তাহলে এটা সমান আমরা লিখে দিতে পারি, মাইনাস চিহ্ন থাকবে না, তাহলে এখানে সেক 2580 এটা। এখন আমরা এই 2580কে আমরা ভাঙাবো, কীভাবে ভাঙাবো? এই যে আমরা প্রথমে যে কাজটা করবো 2580 2580, 2580 ভাগ 90 দিলাম, তাহলে কত পাবো আমরা? এই 28.666 এরকম আমরা পাবো, তাই আমরা 28টা লিখে দিলাম, 28 গুণ 90 এটা, তা আমরা -28 করে দেব, তাহলে যেটা পাবো 0.666। ক্যালকুলেটারে তোমরা টিপবা, অর্থাৎ দশমিকের সামনে যে মানটা আছে সেটা বিয়োগ করে দিতে হবে, তাহলে -28। তারপর আমরা যে কাজটা করব এটার সাথে গুণ করব 90, তাহলে গুণ 90, তাহলে আমরা কত পাবো? 60 পাবো, 60 পাবো। তাহলে এখানে যোগ করে দেবো 60। তাহলে আমরা এখানে কয়টা 2580-র মধ্যে আসলে কয়টা 90 আছে সেটা আমরা খুঁজে বের করতে পারবো। তাহলে 2580-র মধ্যে 28টা 90 আছে, যেমন 28 গুণ 90, 28 গুণ 90 যোগ 60। আমাদের অঙ্কটা ভাঙানো আছে কিনা, ঠিক আছে কিনা কনফার্ম হয়। তাহলে এই যে 2580 পাইছি আমরা, 2580 পাইলাম এখানে, তাহলে এটা আমরা লিখবো এখন সেক এখানে 28 × 90 + 60 এটা। তাহলে দেখো এখানে জোড় 90, সেক থেকে সে কী হয়, তাহলে আমরা এখানে 28টা 90, 28টা জোড় সংখ্যা, তাহলে সেক থিটাই হলো, থিটা বলতে 60 বোঝানো হচ্ছে। আর এটা কোন ঘরে অবস্থান করতেছে আমরা এটা একটু ভালো করে খেয়াল করবো, 28টা 90, তাহলে এই যে এখানে 1 2 3 4 এ পর্যন্ত 4, তাহলে এ পর্যন্ত 8, তারপর 12 16 20 21 22 23 24 25 26 27 28 এ পর্যন্ত 28টার সাথে আরও যোগ হয়েছে, তাহলে প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে। প্রথম চতুর্ভাগ সবার জন্য প্লাস, তাহলে আমি আর লিখলাম না, এখন সেক প্লাস, প্রথম চতুর্ভাগ সবার জন্য প্লাস, তাহলে সেক 60 ডিগ্রি মান কত? সেক 60 ডিগ্রি মান জানতে হবে তোমার, কোয়াস 60 ডিগ্রি মান জানতে হবে। তাহলে কোয়াস 60 ডিগ্রি মান আমরা জানি কত? 1/2। তাহলে আসলে ভগ্নাংশটা উল্টে গেলে সেক 60 ডিগ্রি মান হয়ে যায় 2। অঙ্কের অ্যান্সারটা হচ্ছে 2, তোমরা অঙ্কটা একটু ভালোভাবে দেখে নাও। তাহলে আমাদের অঙ্কের অ্যান্সার হচ্ছে 2, এটাই অ্যান্সার। তাহলে 6 নম্বর অঙ্ক আমাদের শেষ। এখন আমরা 7 নম্বর অঙ্ক উঠাবো। প্রিয় শিক্ষিত, আমি এখানে উঠালাম cot - 1500, তাহলে আমাদের সূত্রটা হচ্ছে এইটা, যেমন এই যে cot - থিটা, তাহলে cot - থিটা সমান কি? মাইনাসটা চলে আসবে সামনে, cot থিটা হয়ে যাবে, কারণ এখানে cot এই ঘরের অবস্থান আর মাইনাস থিটাটা আছে এই ঘরে আছে। তো তোমরা একটু ভালোভাবে দেখে নাও, অন্যের ঘরে অবস্থান করছে তাই -cot থিটা, cot - থিটা -cot থিটা। আমি আগে সূত্র বুঝাইছি, এই সূত্রগুলো তোমরা ভালোভাবে দেখে নেবা সূত্রগুলো। তাহলে এখানে -cot থিটা হলো, তাহলে এখানে cot থিটা, থিটা বলতে 1500 বোঝাচ্ছে এটা। এই 1500কে আমরা এখন ভাঙাবো, এই 1500কে ভাঙালে আমরা কত পাবো? তাহলে 1500কে ভাঙানোর নিয়মটা কি? সর্বপ্রথম আমরা যে কাজ করব 1500 ভাগ 90 দেবো, 1500 ভাগ 90, তাহলে আমাদের আসবে 16.66 এরকম আসছে, এরকম। তাই আমি এখানে 16 লিখে দিলাম, গুণ 90 লিখে দেবো। এখন এই 16 দশমিকের আগের মানটা বিয়োগ করে দেবো, তাহলে এখানে আমাদের আছে 0.666 এরকম আসবে, 0.66 এরকম আসবে। এটার সাথে আমরা এখন কি করব? 90 গুণ করে দেব, তাহলে -16 করে দিলাম আগে, গুণ 90। তাহলে আমি এটার ক্ষেত্রে 60 পেলাম, এখানে এটা 60 পেলাম। আমার অঙ্ক ভাঙানোটা ঠিক আছে নাকি সেটা একটু দেখে নিই। তাহলে এটা 60 পাইছে। আচ্ছা, তাহলে এই যে 16 গুণ 90, 16 গুণ 90 যোগ 60, তাহলে আমার 1500 আসছে। তাহলে আমার এটা ভাঙানো ঠিক আছে। তাহলে এখানে আমরা 16টা 90 পাইলাম। এই 1500-র মধ্যে কয়টা 90 আছে? 16টা 90 আছে। তাহলে এখানে -cot 16 গুণ 90 যোগ 60 এটা। তাহলে এখানে দেখে নাও, মাইনাস আছে, মাইনাস চিহ্ন দিলাম। cot জোড় 90 জন্য কোনো পরিবর্তন হয় না, এখানে 90 জোড় গুণিতক হলে পরিবর্তন হবে না। তাহলে এখানে পরিবর্তন হবে না, তাহলে cot যা আছে cot থিটাই হবে। এই যে এখানে cot থিটা লিখে দিলাম, থিটা বলতে 60। আর এটা কোন ঘরে অবস্থান করতেছে? এইটার জন্য এই যে 16 গুণ 90, এটা কিন্তু এখানে লেখা যাবে না, কারণ এটা জোড় না বিজোড়, এটার জন্য তো আমরা এটা পাইলাম। আর এটা ঘরের জন্য প্লাস হবে না মাইনাস হবে। তাহলে এই পর্যন্ত দেখি, এই যে 4, এ পর্যন্ত 4টা হলো, এ পর্যন্ত 8টা, 12টা,
ষোলোটা 90-এর সাথে যোগ হয়েছে, প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে, প্রথম চতুর্ভাগে অবস্থান করলে প্লাস হবে এখানে, তো প্লাস মাইনাসে মাইনাস কট 60, অ্যান্ড কট 60 ডিগ্রির মান কত, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তাহলে এটা 1/√3। দেখে নাও অঙ্কটা তোমরা, -1/√3 হয়েছে। আমি এটা মুছে দেবো। এখন পরের অঙ্ক কত, 8 নম্বর অঙ্ক উঠাবো। তো প্রিয় শিক্ষার্থী, এখন দেখো tan - 1590, তাহলে আমাদের সূত্রটা হচ্ছে এটা tan - থিটা সমান কত, আমি প্রথমে সূত্র আলোচনা করেছিলাম -tan থিটা। কেন -tan থিটা, কারণ tan-এর ঘর এটা, থিটার ঘর এটা, অন্যের ঘরে অবস্থান করলে মাইনাস হবে। তাহলে এখানে আমরা সেই নিয়ম অনুসারে এখানে -tan থিটা লিখে দিতে পারি, tan 1590। এই 1590কে আমরা এখন ভাঙাবো, 1590 কীভাবে ভাঙাবো, 1590 ভাগ 90, তাহলে আমাদের কত আসে, 17.666 এরকম আসতেছে মান আমাদের। তাহলে আমরা এখানে লিখবো 17 গুণ 90, এই সূত্রটা বিয়োগ করে দেবো, সূত্রটা বিয়োগ করে দিলে আমাদের আসে 0.666 এরকম আসে। তারপর সূত্র করে দিলাম, গুণ এখন 90 করে দেবো, গুণ 90, তাহলে আমাদের আসে 60, তাহলে এখানে যোগ আসলো 60 আসছে, তাহলে আমরা এটা লিখব। এখন -tan, আচ্ছা এটা ঠিক আছে কিনা ভাঙানো একবার দেখে নিই। তাহলে 17 গুণ 90 যোগ 60, তাহলে আমাদের 1590 আসছে, ঠিক আছে ভাঙানো। তাহলে এখানে 17 × 90 যোগ 60 এটা, তাহলে আমাদের এখানে বেজন 90, তাহলে ট্যান পরিবর্তন হবে কার সাথে, ট্যান পরিবর্তন হয় কটের সাথে। তোমরা প্রথম পার্টটা দেখে নেবে, ট্যান পরিবর্তন হয় কটের সাথে, তাহলে এখানে হবে কট থিটা। এই যে আমি কট থিটা লিখে দিলাম, কট 60 ডিগ্রি। আর এটা কোন ঘরে অবস্থান করতেছে আমরা এটা একটু দেখি, সূত্রটা 90, তাহলে এইভাবে 1 2 3 4 4 8 12 এভাবে 16 সাথে 1 যোগ হলো 17টা 90 সাথে 60 যোগ হয়েছে, অর্থাৎ এই ঘরে অবস্থান করতেছে। যখন অন্যের ঘরে, কারণ ট্যান কট হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, এখন অবস্থান করতেছে দ্বিতীয় চতুর্ভাগ, অন্যের ঘরে অবস্থান করলে মাইনাস হবে, তাই আমি এখানে মাইনাস দিলাম, এ মাইনাস আর এ মাইনাসে প্লাস, তাহলে এখানে হলো কট থিটা, কট 60 ডিগ্রির মান কত, তাহলে আমাদের tan 30 ডিগ্রি মান জানতে হবে। tan 30 ডিগ্রি মান 1/√3, তাই কট 60 ডিগ্রি মান 1/√3, এটা দেখে নাও 1/√3। তো প্রিয় শিক্ষার্থী, ভিডিওটা আর বড় করব না, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবশেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি ধৈর্য সহকারে আমার এই ভিডিওগুলো দেখার জন্য। আর চ্যানেলটা আমার নতুন সেহেতু আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দেবা, লাইক দিয়ে কমেন্ট করে জানাবা এবং শেয়ার করবা। সবশেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।